আসসালামু আলাইকুম সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন একটা বাড়ির আপডেট। তো আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও অনেকেই দেখেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখতেই পারতেছেন একটা এই পর্যন্ত করা হয়েছে বাড়িটা। তো কত টাকা খরচ গেছে এবং কত ফিট বাই কত ফিট আমি আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই ভিডিও দেখতে থাকবেন। ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দিতে চেষ্টা করব যতটা সম্ভব আমার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন প্রথমেই কীরকমভাবে সে করছে। এখানে 7 ফিটের মতো জায়গা রয়েছে, 7 ফিট বাই 7 ফিট এই সিঁড়ির সামনে। তো বারিন্দাটা দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো করেই করছে। তো সামনেই প্রথমে যে এটা জায়গাটা দুনো সাইডে বারান্দা আছে সুন্দর। তো বাড়িটা দেখতেই পাচ্ছেন। তো ফার্স্টে ঢুকতেই প্রথমে এই সিঁড়ি বাম সাইডে, এটা 4 ফিটের মতো সিঁড়ি আর 4 ফিট এখানে ঢোকার মতো। তো এবারে পুরো গুলিটি 8 ফিটের মতো গুলিটা। তো ঢুকতেই প্রথমেই একটা জায়গা, এখানে হয়তো বসার স্পেস করা হয়েছে। তো ফার্স্টে আমরা একটা ডাইনিং সেটের একটা রুমটা 12 ফিট বাই 12 ফিট এই সাইজের হবে। তো আমরা এটাই দেখবো প্রথম। তো কাজের ফিনিশিংগুলো মোটামুটি ভালোই করছে। যে করেছে তারা এখানে থাকে না, দূরে থাকে। পরবর্তীতে হয়তো বাড়ি কমপ্লিট হলে চলে আসবে, হয়তো ঢাকায় থাকে। তো দেখতে পাচ্ছেন এই রুমটার মধ্যে উপরে একটা তাক দেওয়া আছে। সব রুমে নাই অবশ্য, এই রুমটাই শুধু তাক দেওয়া হয়েছে। তো কাজগুলো নিখুঁতভাবেই করা হয়েছে। তারপরে একটা বারান্দা এখানে 4.5 ফিট বাই এইদিকে যতটুকু 12 ফিটের মতো লম্বা, 4.5 ফিটের মতো সাইজ, এইভাবে বারান্দাটা করা হয়েছে। তো দেখতেই পারতেছেন বাড়ির ইটা। পরে আমরা চলে যাব আরেকটা ইয়ের সামনে। তো এটা ফার্স্টে এখানে একটা টয়লেট। তো এটা হল রুমের জন্য আর কি, টয়লেট সবাই ইউজ করবে। সবাই এটা টয়লেট ইউজ করবে এবং হল রুমেরও তো একটা টয়লেট এখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে একটা রুম, এটাও সেই 12 ফিট বাই 12 ফিট রুম, মোটামুটি ভালোই বড় রুম, গ্রিলও লাগানো হয়ে গেছে। তো মাশাআল্লাহ, খারাপ না, অনেক ভালো করছে, চেষ্টা করছে অনেক। এখন অনেকেরই অনেক রকম ডিজাইন পছন্দ, এখন তার এরকম পছন্দ হয়েছে, এভাবেই করছে। আপনার বাড়িটাও আপনি আপনার মতোই করার চেষ্টা করবেন। যাই হোক, তো দেখতে থাকবেন। আর আপনার বাড়িটা অবশ্যই আপনার মতো করে সাজিয়ে ভালো মিস্ত্রি, ভালো কন্ট্রাক্টর দিয়ে করার চেষ্টা করবেন। তো ফার্স্টে এই জায়গাটা স্পেস, এটা একটা বাইরের সাইডের একটা দরজা। এখানে হয়তো পরবর্তীতে বাইরে বেরোনোর জন্য একটা দরজা রাখা হয়েছে। ওদিক দিয়ে হয়তো সিঁড়ি আছে, দরজাটা লক, সেই জন্য আমি দেখাইতে পারলাম না আপনাদেরকে। পরবর্তীতে আরেকটা রুমে চলে আসলাম, এটাও বড় রুম, 12 ফিট বাই 12 ফিটের মতো, দেখতেই পাচ্ছেন। কাজগুলো রিসেন্টলি শেষ করা হয়েছে। এটা অ্যাটাচ টয়লেট আছে একটা সাথে। পুরো বাড়িতে 2টা টয়লেট। কিচেন রুমের কোনো দেখলাম না, কোনো কিচেন নাই এখানে। 2টা টয়লেট, একটা হল রুমের সামনে আর একটা অ্যাটাচ টয়লেট এই রুমটার সাথে। তো দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিংগুলো ভালো করে করছে। তো আশা করি বন্ধুরা আপনাদের বাড়িটা অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন, সাথে থেকে করার চেষ্টা করবেন যাতে মিস্ত্রিরা সুন্দর করে করে। কারণ অনেক সময় মিস্ত্রিদের ঢিলামির কারণে অনেক সময় সুন্দর হয় না। তো একটু খেয়াল করে সাথে থেকে বাড়ির কাজগুলো করানোর চেষ্টা করবেন যারাই আপনারা বাড়ি করেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা আর একটা রুমে চলে যাব। এটা হলো হল রুমটা আর কি, যেটা সামনে যে স্পেস, এটা 10 ফিট বাই 8 ফিট বাই পরিমাণে এভাবে 20 ফিটের মতো হবে, 20 থেকে 25 ফিটের মতো, 20-22 ফিটের মতো হবে। তো এই জায়গাটা এভাবেই করা হয়েছে বাড়ির ডিজাইনটা। তো তারপরে আরেকটা রুমে চলে আসলাম, এটাও একই রকম সাইজ, সাথে বারান্দা আছে। তো এই বাড়িতে 4টা রুম আর কি, 4টা বেডরুমের মতো দেখা গেছে। একটা অ্যাটাচ টয়লেট আছে একটা রুমে, আর 3টায় অ্যাটাচ টয়লেট নাই। আর কিচেন রুম এখানে দেওয়া হয় নাই। কিচেন রুম হয়তো বাইরে দিবে সামনে, আমার মনে হয়, এটাই বুঝলাম আর কি। তো দেখা যাক, সামনে যদি আবার কোনো আপডেট পাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই করছে। এখন বিল্ডিংটা অনেকেরই ভালো লাগবে, অনেকেরই লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ যার যার জায়গা, যার যার টাকা। তো চলুন সিঁড়িটা আমরা উপরে উঠে দেখি। সিঁড়িটা 4 ফিট সাইজের সিঁড়ি, 4 ফিটের মতো। তো ভালোই হয়েছে সিঁড়িটা। সিঁড়িটা কমফোর্টেবলভাবে ওঠা যায়। তারপরে দেখতেই পাচ্ছেন এটা সামনে যে ডিজাইনটা থাকে ফোর্সটা, ওই ডিজাইনটার এটা চারমোড়া ব্যারিকেড দেওয়া হয়েছে ইটা গাইথা। তো বাউন্ডারি করা দেওয়া হয়েছে যাতে কেউ পড়ে না যায়, এইভাবে ডিজাইনটা করা হয়েছে। তারপরে ছাদের উপরে যে বাউন্ডারিটা, এটা ছাদের উপরে যে ব্যারিকেডটা থাকে 2.5 ফিটি গাঁথনি থাকে, সেটা দেখতেই পাচ্ছেন দুনো সাইডেই কমপ্লিট করা। তারপর আমরা ছাদে যাওয়ার জন্য চেষ্টা করলাম। তো দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা এ পর্যন্ত করা হয়েছে। ছাদটা তালা লক মারা ছিল, সেজন্য দুঃখিত আমি যেতে পারিনি, তাহলে ছাদের ভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, বাড়িওয়ালা নাই, আমি বাড়িওয়ালার একটা ভাই ছিল, তার সাথেই কথা বলছিলাম। কারণ বাড়িওয়ালা দূরে ছিল, সেজন্য তার সাথে কথা বলতে পারিনি। হয়তো তাহলে আমি ছাদেও যেতে পারতাম। সে বলল আমার ভাই চাবি নিয়ে বের হয়ে গেছে, সেজন্য আর আপনাদের জন্য দেখাইতে পারলাম না, সেজন্য দুঃখিত। যাই হোক, দেখতেই পাচ্ছেন সামনে এইভাবে স্পেসটা করা হয়েছে, মোটামুটি ভালোভাবেই করছে। এইবারের সাইজটা 35 ফিট বাই 35, আর সামনের ডিজাইনটা সহ 1300 স্কোয়ার ফিটের মতো হয়। 35 ফিট বাই 35 ফিট, সামনের ডিজাইনটা সহ 1300 স্কোয়ারের মতো হয়। তো দেখতেই পারলেন 1300 স্কোয়ার ফিট এটা ছাদটা। তো 1300 স্কোয়ার ফিট, আমি ভাইয়ের সাথে কথা বলছি, এটা আনুমানিক আমাকে ধারণা দিয়েছে এই পর্যন্ত তার 18 থেকে 19 লাখের মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। এখন বাকিটা কত টাকা লাগবে না লাগবে সামনে হয়তো কমপ্লিট করলে বোঝা যাবে, আমাকে তখন জানিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন। তো আশা করি দেখে ভালো লাগলো ভিডিওটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়ির আউটলুকটা মোটামুটি অনেকটাই সুন্দর। তো যাই হোক বন্ধুরা, দেখলেন ভিডিওটা, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। যদি কোনো কোয়েশ্চেন, যদি প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অবশ্যই বন্ধুরা নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকবেন।